আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা পোস্ট দেখেছেন আপনারা। পোস্ট থেকে সকলেই জানতে আগ্রহী যে কবে শেখ হাসিনা ভিডিও বিবৃতি দেবেন। সেই খবরে যাওয়ার আগে আমি একটা পুরনো খবরে ফিরি। 14 ডিসেম্বর আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে দেখা করতে গেছিলাম। ফিরে এসে আমি ওদিনকে সকালবেলা আমাদের পিকনিক ছিল, সকালবেলা ভিডিওটি করে আমি সন্ধ্যেবেলা পোস্ট করেছিলাম। সেখানে আমি যা যা বলেছিলাম, এখন যুক্তরাজ্য থেকে ব্রিটেন থেকে যে নেতারা গিয়েছিলেন তারা দেখা করে এসে যা যা বলেছেন আমার 14ই ডিসেম্বরের ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখে নিন। যে একটা বিরাট বাংলোতে উনি রাজকীয় হালে আছেন, তার দেখাশোনার জন্য 28 জন সহকারী রয়েছে এবং তিনি একটি রাজকীয় সোফায় বসেছিলেন। তিনি স্বতঃস্ফূর্ত ছিলেন, তিনি চঞ্চল ছিলেন এবং তার শারীরিক কোনো রকম রোগ ব্যাধি আমার চোখে পড়েনি। আমি যা যা বলেছিলাম আর এনারা যা যা বলছেন আপনাদের কাগজেও সব বেরিয়েছে। এবার মিলিয়ে দেখুন, 14 তারিখে যে আমি ভিডিও করেছিলাম তার কমেন্টে যা যা এসছিল কমেন্টগুলো, সেগুলো দয়া করে আপনারা পড়ে দেখবেন। আর এখন যে ঘটনা ঘটছে, তাহলে সেদিন যারা কমেন্ট করেছিলেন আজকে তারা কি উত্তর দেবেন আমি সেটাই ভাবছি। তো আমি বলি অনেক আগে, ঘটনা পরবর্তীকালে দেখা যায় যে ঘটনাটা সত্যি। ওই জন্য আমি বলি যে তাৎক্ষণিকভাবে কিছু হচ্ছে না বলে সবাই আমাকে গুজববাজ বলে ট্যাগ মেরে দেন, কিন্তু আমি আজকে বলছি কালকেই হবে এমন কোনো ঘটনা কিন্তু হয় না, দেরি হয়। আন্তর্জাতিক পলিটিক্সে রোজ একটা কিছু না বদল হচ্ছে, তা দেরি হয়। তো আমি জানতাম কেউ না কেউ তো যাবেন, কেউ না কেউ তো সত্যটা প্রকাশ হবে। সত্য দেখুন কখনো চাপা থাকে না, ও বেরিয়ে আসবেই। আমি যদি মিথ্যে বলি সেটাও যেমন বেরিয়ে আসবে, সত্য বললে সেটাও বেরিয়ে আসবে। তা আমার যে ওই যে সত্য কথন ছিল সেটা কতটা সত্য ছিল, এবার আপনারা কাগজে যা বেরোচ্ছে, যা মিডিয়ায় বেরোচ্ছে, যা নিয়ে আলোচনা হচ্ছে, এখন তপ্ত বাংলাদেশ, প্রতিটা অক্ষর 14 ডিসেম্বরের ভিডিওটা দেখে নিয়ে একটু পেছনে যেতে হবে আপনাদের, দেখে নেবেন বলুন। এবার আসি শেখ হাসিনার বক্তব্যে। দেখুন, আমাদের এখানে 28 জানুয়ারি আমাদের এখানে সর্বদলীয় একটা বৈঠক হয়েছে। আজকে বাজেট পেশ হচ্ছে সংসদে। প্রাক বাজেট আলোচনা একটা হয়, সেটা 28 তারিখ থেকে শুরু হয়েছিল, কিন্তু কখন থেকে শুরু হয়? 11টা থেকে। সেদিনকে ডাকা হয়েছিল 8টার সময়। আমরা পরে যা জেনেছি, আজকে যা জানতে পেরেছি, আজকে না গতকালই বলা যায় জানতে পেরেছি, ঘড়ির কাঁটা ধরলে। তো ওই 8টার সময় ডাকা হয়েছিল এই কারণে, সেখানে যেন কোনো মিডিয়া না থাকে। ওই সর্বভারতীয় যে বৈঠকটা হয়, এটা প্রাক বাজেট বৈঠকের আগে, তারপর টি ব্রেক হয়ে যায়, তারপরে প্রাক বাজেট বক্তৃতা নিয়ে আলোচনা হয়। সেখানে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ আসে এবং সবার মতামত চাওয়া হয় মৌখিকভাবে। থাকার ব্যাপারেও তারা কোনো অমত করেনি, দেশে ফেরানোর ব্যাপারেও তারা অমত করেনি। তারা বলেছেন যে যত দ্রুত পারা যায় তাকে দেশে ফেরানো হোক এবং সুরক্ষিত অবস্থায় তার সুরক্ষার গ্যারান্টি দিয়ে ফেরত ফেরানো হোক। এটা আগেই আলোচনা হয়েছিল। এবার সেদিনকে আলোচনা যেটা হয়েছে কবে নাগাদ ফেরানো যায় এবং ফেরানোর ব্যাপারে সবার এখনো পর্যন্ত সেই মতটা আছে কিনা। তো সবাই একই মত পোষণ করেছে, সব দল। তো সেই খবরটা আমি অনেক লেটে পেয়েছি গতকালকে, এরকম একটা বৈঠক হয়েছে 28 তারিখে।
28 তারিখ ছিল শনিবার দিন। তো এখন একটা ঠিক হয়েছে যে তিনি একটা ভিডিও বার্তা নয়, ভিডিও কনফারেন্স উনি করবেন দেশীয় এবং বিদেশি সাংবাদিকদের সঙ্গে। প্রথমে অডিও করেছিলেন, এবার ভিডিওর মাধ্যমে করবেন, যেটা আমি আগে বলেছিলাম যে প্রথমে অডিও করবেন, তারপরে ভিডিও করবেন, তারপরেতে আবার ভবিষ্যতে হয়তো সশরীরে করতে পারেন। তো ভিডিও কনফারেন্সটা হবে, এবং ভিডিও কনফারেন্সটা যখন হবে তার জন্য যে সুরক্ষা ব্যবস্থা, সেই সুরক্ষা ব্যবস্থাগুলো কিন্তু ঠিক করা হচ্ছে, এবং যেদিনকে হবে সেদিনকে দিল্লিতে নো ফ্লাই জোন করে দেওয়া হবে। এমনিতেই ওখানে নো ফ্লাই জোন তো এরিয়া রয়েছে, কিন্তু আরো কড়া নিরাপত্তা হবে। যেমন নিরাপত্তা ঘেরা বেষ্টনী আমি বলেছিলাম, শেখ হাসিনা 3 স্তরীয় নিরাপত্তা ঘেরা বেষ্টনীর মধ্যে রয়েছেন, ওরকম আরো নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। তৈরি করার পর একটা ডেট ঠিক করে সেখানে ওনাকে টাইম বলে দেওয়া হবে, এই সময়তে উনি ভাষণ দেবেন, সবাইকে সেখানে আমন্ত্রণ জানানো হবে, এবং একটা বিশাল একটা কনফারেন্স হলে, যেখানে আগের বারে যেখানে ধরেনি তার থেকে বড় জায়গায় এখানে ব্যবস্থা করা হবে। সেখানে শেখ হাসিনা ভিডিও কনফারেন্স করবেন এবং প্রশ্নোত্তর পর্ব উনি জবাব দেবেন। সম্ভবত সেখানেই উনি ঘোষণা করবেন কবে তিনি দেশে ফিরতে চান। এবং ভারত সরকার মোটামুটি একটা রেডি করে রেখে দিয়েছে, একটা প্ল্যান একটা রেডি করা আছে, সেগুলো তো আর ডিটেলস আমি বলতে পারবো না, বলার জায়গায় আমি নেই, কারণ আমি সব জানি না, আর আমাকে জানিয়েও কিছু হবে না, যখন হবে তখন জানতে পারবো। তো এই অবস্থায় এখন রয়েছে, এর বিশেষ দায়িত্ব পড়েছে অজিত দোভালের উপরে, যে তাকে দেশে ফিরানো, কি কলকাঠি নাড়তে হবে, কিভাবে ফিরবেন, তার আগে ইউনূসের কি হবে। তার আগে ইউনূসের, আমার মনে হয় ইউনূসের দফা রফা তার আগে হয়ে যাবে। এই 12 তারিখের আশেপাশে ইউনূসের দফা রফা হয়তো হয়ে যাবে। আমি ওই জন্য গতকালকে খুব শুভেচ্ছা ইউনূসকে জানিয়ে রেখে দিয়েছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকুন, মানে এই পৃথিবীতে থাকুন আর ওই পৃথিবীতে থাকুন, যেখানেই থাকুন আপনি সুস্থ থাকবেন, সুস্থ শরীরে হোক, সুস্থ আত্মায় হোক, আপনি থাকবেন। এখন আপনার দেশে ভোট নিয়ে তো এখন খুব আলোচনা হচ্ছে। আমি তো বরাবরই বলি ভোট মশাই হবে না, 12 তারিখের ভোট হবে না। আমি এখনো বলে যাচ্ছি, আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমি আপনাদের এখনো বলছি 12 তারিখে ভোট হবে না। আর যদি 2 নম্বরই করে ভোট করতে চায়, তাহলে কাল যেটা বলেছি সেটা হচ্ছে নিজের কবর নিজে খুঁড়বে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে কোন দেশ তাকে তুলবে সেটা আমি বলতে পারবো না। আমেরিকাও তুলতে পারে, ভারত তুলতে পারে, তুলে নিয়ে চলে আসবে। এবার ভোট করেছে তো, আন্তর্জাতিক সমস্ত এগুলো ভেঙে, উপদেশ ভেঙে বলুন, আদেশ ভেঙে বলুন, যাই বলুন না কেন, নিজের খেয়াল খুশি মতো একটা দেশকে উনি চালাচ্ছেন আর একটা সিরিয়া করার জন্য, তার উপযুক্ত তাকে দণ্ড পেতে হবে। তো যাই হোক, শেখ হাসিনা সেদিনকে দেশে ফেরার কথা এবং ডেট হয়তো ঘোষণা করতে পারেন, কারণ তিনি কি বলবেন তা তো আমি জানি না, তার সঙ্গে আমার আর যোগাযোগ হয় না। ওই একবারই দেখা হয়েছিল, একবারই কথা হয়েছিল, ব্যাস, ওখানেই শুরু ওখানেই শেষ। আমি কখনোই দাবি করি না যে আমার সঙ্গে কথাবার্তা হয়, আমি কোনোদিন দাবি করি না। তো তখন আপনারা জানতে পারবেন। আপাতত এটা জেনে রাখুন, 12 তারিখের আগে হয়তো ইউনূসের এসপার ওসপার হবে, আর শেখ হাসিনার কে আপনারা সশরীরে দেখতে পাবেন। এই যে এত কাণ্ড, এত সব খবর টবর উঠে বেড়ায় না, এআই দিয়ে হয়, অমুক দিয়ে হয়, সেদিন বুঝতে পারবেন এআই দিয়ে হয় না কোচ শেখ হাসিনা বসে থেকে কথা বলবেন, এবং প্রশ্নোত্তর জবাব, প্রশ্নের জবাব, প্রশ্ন করা, এই সমস্ত ব্যাপারটা শেখ হাসিনা প্রথা মাফিক যেরকম হয় সেরকম ভাবে
উনি করবেন। ডেটটা আমি বলতে পারবো না, ডেটটা জানার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।